বিস্তীর্ণ হাওরটা যেন এখন সংকীর্ণ স্বপ্নের দর কষাকষি। শ্রমের ফসল পায়নি তার সোনালি রং। খড় নেই, ঘাস নেই, গোলায় ধান নেই। হাওরে এখন কৃষকের জীবনের কোনো মানে নেই। এই গ্রাম অঞ্চলে প্রতিটা গড়েই 5টা 2টা 3টা গরু সবাই পালে। অনেকেই আছে মানে ওর খের তুলছেই না, তাহলে এই গরুগুলা কি করে পালে? 5টা গরুর মধ্যে আমি 2টা গরুর খের তুলছি, আমি 3টা গরু কি করি আবার পালি? কারণ আমার তো গরু 5টা, কিন্তু 5টার এইগুলা খের দিয়ে কি গরু পালন যাবে? হাওরের কৃষকের কাছে গরু শুধু গৃহপালিত পশু নয়, এটা ব্যাংক, এটা সঞ্চয়, এটা ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ের টাকা, নয়তো চিকিৎসার জোগাড় জানতি। আসছে ঈদে সেই স্বপ্নের গায়েও পানি লেগেছে। আমরা অন্যান্য বছর ধান তোলার পাশাপাশি আমরা গরুর খড় তুলতাম। এই বছর আমরা একটা খড় তুলতে পারি না। আমরা যে পশুগুলো আছে, আমরা তো খাদ্য তো নষ্ট হয়েছে একদম। ধান যারা খাইতে আনছে খাল হয়ে গেছে, প্রত্যেকেরই ধান তলইছে। এরপরে গরুর খড়ের অবস্থায় একদম এক মুঠো খড় আমরা তুলতে পারি না। এই বছর আমরা কুরবানির ঈদের আগেই আমরা গরু বেচতে পারতেছি না। যে গরু আপনার 1.5 লাখ টাকা 1 লাখ টাকা যেত, এই গরু 60,000 70,000-এর উপরে তো কেউ দামই বলবে না। খাদ্য নাই, গরু বিক্রি করতে হইব। বিক্রি করতে গেলে তো গরুর মূল্য পাইতে হইব। সঠিক মূল্য না পাইয়া খানি নাই হিসাবে গরু বিক্রি করতে হইব। কই থেকে খাওয়াইব? এই গরু আমরা যখন 60,000 টাকার গরু 1,20,000, 1,10,000, 30 এরকম গরু বিক্রি হয়। মানে গরুটি আমরা খুব তাড়াতাড়ি ঘাস খাওয়াইয়া, কিছু কিনা খাদ্য খাওয়াইয়া এই গরুটি এরকম বিক্রি হয়। একটা গরুর পিছনে আমরা 30-40,000 টাকা লাভ, সব কিছু খরচ বাদে। তখন চালানি পাইতেছি না। আমরা তো সর্বদিকে আমরা সর্বহারা হয়ে গেছি, আমরা এই বাটি অঞ্চলের মানুষ। এই দাঁড় রে না করিয়া গৃহস্থী করে, গৃহস্থীরাও ঠিক মতো পাইছে না। এই ঋণগুলা কিভাবে দিবে? মানুষ অনেক দুর্ভোগে আছে। হাওরের বাতাসে ধান পচার গন্ধ যেন শুষে নিয়েছে ঘামের সমস্ত সুঘ্রাণ। ধান হারানোর পর খড় হারানো যেন সেখানে অনেকটাই মরার ওপর খাড়ার ঘা, যেখানে চোখ রাঙাচ্ছে ঋণের খরব। কিভাবে বাঁচবে কৃষক? কিস্তির কষ্ট কতটাই বা বুঝবে রাষ্ট্র? নাকি দুঃখের বোঝায় দিন শেষে কৃষকের সূর্যাস্ত? নীল মাহবুব, স্টার নিউজ, সুনামগঞ্জ।